নেক্সট লাইনে লিখবে গাছ আমাদের বিশুদ্ধ বাতাস, ছায়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষা। হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি এডিটোরিয়াল লেটার রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। আমি তোমাদের দেখাবো লেটারটি কিভাবে লিখতে হয়। আমি বাংলায় সেন্টেন্স লিখে দিচ্ছি, সেই সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করে করে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে ট্রান্সলেট করব তোমরাও ঠিক তেমনভাবে ট্রান্সলেট করবে, তাহলেই তোমরা শিখে যাবে। বন্ধুরা, লেটারটি দেখো কোশ্চেন আকার তোমাদের পরীক্ষায় পড়তে পারে, শুধুমাত্র ক্লাস 10-এর জন্য ইম্পর্ট্যান্ট। আর এডিটোরিয়াল লেটার শুধুমাত্র ক্লাস 10-এতেই আছে। এটা 2026 সালে মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। শুরু করছি, কোশ্চেনটি দেখে নাও। ইউ ফাইন্ড বিগ ট্রিজ বিং কাট ইনডিসক্রিমিনেটলি ইন ইয়োর এরিয়া। তুমি দেখেছো তোমাদের এলাকায় বড় বড় গাছগুলোকে যথেচ্ছ পরিমাণে কেটে দেওয়া হচ্ছে। রাইট এ লেটার, একটা চিঠি লেখো টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি। ইংরেজি দৈনিক সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লিখো, এক্সপ্রেসিং প্রকাশ করো ইয়োর ডিপ কনসার্ন, তোমার গভীর উদ্বেগ প্রকাশ করো, অ্যান্ড ড্রয়িং দ্য অ্যাটেনশন, এবং মনোযোগ আকর্ষণ করো অফ দ্য অথরিটিজ, কর্তৃপক্ষের, টু স্টপ দিস নিউসেন্স, এই উপদ্রব যাতে বন্ধ হয় তার জন্য কর্তৃপক্ষকে তুমি আবেদন করো। বন্ধুরা, 10 নম্বরের পরে আর তোমাদেরকে বেসিক্যালি কম করে 100 শব্দের মধ্যে লিখতে হয়। সুতরাং চাপের কিছু নাই, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে তোমাদের প্র্যাকটিস করাবো তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের কাজে লাগবে। বন্ধুরা, শেষ পর্যন্ত প্র্যাকটিস করার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। দেখবে প্রথমে তোমরা লিখবে দ্য এডিটর। খাতার বাঁ দিকে লিখবে দ্য এডিটর, EDITOR, এডিটর। তারপরে সংবাদপত্রের নাম লিখবে। আমি লিখছি দ্য স্টেটসম্যান, STATESMAN, দ্য স্টেটসম্যান। সংবাদপত্রের ঠিকানাটা দিচ্ছি 4, কমা দেবে, চৌরঙ্গি, CHOWRINGHEE, চৌরঙ্গি স্কোয়ার, SQUARE স্কোয়ার। তারপর নিচে কলকাতা, KOLKATA, কলকাতা, কমা হাইপেন দেবে, 7,01,000, 4টে শূন্য দেবে, একটা শূন্য বসবে, 401, 7,01,000। এটার ঠিকানাটা বসে গেল। ওকে, এরপরে ঠিক মাঝ বরাবর সাবজেক্ট লিখবে। তোমরা এটা দেখে নাও ভালো করে, হয়েছে তো? এরপরে সাবজেক্ট লিখবে, সাবজেক্টটা মাঝ বরাবর লিখবে। আমি এখানে বিষয়টি মানে সাবজেক্টে লিখে রেখেছি, বাংলাতে লিখেছি এলাকায় অযথা গাছ কেটে ফেলার বিরুদ্ধে গভীর উদ্বেগ। গভীর উদ্বেগ মানে ডিপ কনসার্ন, তাহলে সাব বলে লিখবে, কোলন চিহ্ন দেবে। তাহলে ডিপ কনসার্ন, CONCERN, ডিপ কনসার্ন, হয়েছে তো? এটা সি। কনসার্ন কিসের ব্যাপারে? গাছ কেটে ফেলার ব্যাপারে। ওভার ইনডিসক্রিমিনেট, কাটিং অফ ট্রিজ, CUTTING, কাটিং অফ ট্রিজ, অযথা গাছ কাটার বিরুদ্ধে গভীর উদ্বেগ। তাই লিখেছি ডিপ কনসার্ন ওভার ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ। ওকে, তারপরে লিখবে স্যার অথবা ম্যাডাম, যেটা খুশি লিখবে, কমা দেবে। কমা দেওয়ার পর জাস্ট এখান থেকে শুরু করবে, তোমার আবেদনটা শুরু করবে এখান থেকে। তো আবেদনটা নিচে বাংলায় লেখা আছে, আমি শুরু করছি, ট্রান্সলেট করছি, ভালো করে দেখে নাও, শুনে নাও, বুঝে নাও। ফার্স্ট লাইন, আমি কুমুর স্যার, মানে আমাদের এলাকার নাম কুমুরসা বলেছিল, কোশ্চেনে বলা ছিল তোমার এলাকার, তার মানে আমাদের এলাকার নাম কুমুরসা। আমি কুমুরসার একজন সচেতন বাসিন্দা।
এবং আমি আমাদের এলাকায় নির্বিচারে গাছ কাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাহলে আমি কুমুরসার একজন সচেতন বাসিন্দা, সেটা কি ট্রান্সলেট হবে? আমি হয়, তার মানে আমি বাসিন্দা মানে কি, আমি হয় বাসিন্দা। আই এম এ কি বাসিন্দা? সচেতন। সচেতন মানে কি? কনসাস। CONSCIOUS। আই এম এ কনসাস রেসিডেন্ট। RESIDENT। আই এম এ কনসাস রেসিডেন্ট। কোথাকার? কুমুরসার। তাহলে অফ কুমুরসা। KUMURSHA কুমুরসা, কুমুরসার বাসিন্দা। এবং আছে, এবং মানে কি? অ্যান্ড, AND অ্যান্ড। এবং আমি আমাদের এলাকায় নির্বিচারে গাছ কাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। কী করতে চাই? দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাহলে অ্যান্ড আমি চাই, আই উইশ মানে আমার ইচ্ছা কোনটা? আই উইশ কী করতে? আকর্ষণ করতে। টু ড্র, DRAW ড্র। কী আকর্ষণ করব? অ্যাটেনশান মানে মনোযোগ। ATTENTION টু ড্র অ্যাটেনশান মনোযোগ আকর্ষণ করব। কিসের প্রতি? টু দ্য মানে নির্বিচারে গাছ কাটার প্রতি। তাহলে অ্যাটেনশান পর টু বসে। টু দ্য ইনডিসক্রিমিনেট, টু দ্য ইনডিসক্রিমিনেট গাছ কাটার মানে কি? বড় গাছ কাটার। তাহলে কাটিং, CUTTING কাটিং কি করব? কি কাটছি? বড় গাছ। অফ বিগ, BIG ট্রিজ, TREES ট্রিজ। কোথায়? আমাদের এলাকায়। তাহলে ইন আওয়ার লোকালিটি। স্টপ। দেখো কি বলেছিলাম? আমি কুমুরসার একজন সচেতন বাসিন্দা। আই অ্যাম এ কনসাস রেসিডেন্ট অফ কুমুরসা। আমাদের এলাকার নাম কুমুরসা। এবং আমি আমাদের এলাকায় নির্বিচারে বড় গাছ কাটার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। অ্যান্ড আই উইশ আর আমি চাই, টু ড্র আকর্ষণ করতে, অ্যাটেনশান মনোযোগ, টু দ্য কিসের প্রতি? টু দ্য ইনডিসক্রিমিনেট যথেচ্ছ পরিমাণে কাটিং অফ বিগ ট্রিজ গাছ কাটার প্রতি, ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকায়। নেক্সট লাইনে লিখবে, এই কাজটি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে, যার ফলে সবুজের ক্ষতি হচ্ছে, তাপমাত্রা বাড়ছে এবং স্থানীয় বন্য প্রাণীকে প্রভাবিত করছে। তাহলে এই কাজটি মানে কি? দিস অ্যাক্ট। তাহলে লিখবে দিস অ্যাক্ট, ACT অ্যাক্ট, দিস অ্যাক্ট। কী লিখবে? দিস অ্যাক্ট। এই কাজটি মানে অ্যাক্ট মানে কাজটি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে মানে এখন করছে। তো কন্টিনিউয়াস টেন্স ইজ কজিং, CAUSING ইজ কজিং। কী করছে? মারাত্মক ক্ষতি। মারাত্মক মানে কি? সিরিয়াস, SERIOUS সিরিয়াস। ক্ষতি মানে কি? হার্ম, HARM সিরিয়াস ক্ষতি, মারাত্মক হার্ম করছে। কিসের? পরিবেশের। তাহলে হার্ম কার প্রতি? পরিবেশের প্রতি। টু দ্য এনভায়রনমেন্ট, ENVIRONMENT টু দ্য এনভায়রনমেন্ট পরিবেশের ক্ষতি করছে। যার ফলে মানে কি? লিডিং, কমা আছে, কমা দেবে। লিডিং মানে ঘটাচ্ছে বা যার ফলে, লিডিংয়ের পর টু বসে, লিডিং টু যার ফলে সবুজের ক্ষতি হচ্ছে। সবুজ মানে কি? গ্রিনারি মানে ফরেস্ট। লিডিং টু ক্ষতি মানে কি? লস, লিডিং টু লস, LOSS লস অফ গ্রিনারি মানে সবুজ, GREENERY লিডিং টু লস অফ গ্রিনারি সবুজের ক্ষতি হচ্ছে। আর কি হচ্ছে? তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা বাড়ছে মানে কি? রাইজিং টেম্পারেচার, রাইজিং RISING রাইজিং টেম্পারেচার, TEMPERATURE রাইজিং টেম্পারেচার তাপমাত্রা বাড়ছে। আর কি হচ্ছে? এবং স্থানীয় বন্য প্রাণীকে প্রভাবিত করছে।
অ্যান্ড প্রভাবিত করছে মানে কি এফেক্ট করছে, অ্যান্ড অ্যাফেক্টিং এ ডবল এফ ইসি টিআইএনজি অ্যাফেক্টিং প্রভাবিত করছে লোকাল এলওসিএল স্থানীয় মানে কি লোকাল, বন্যপ্রাণী মানে কি ওয়াইল্ড লাইফ WILDLIFE ওয়াইল্ড লাইফ। স্টপ। দেখো কি বললাম, আমি বললাম এই কাজটি পরিবেশের মারাত্মক ক্ষতি করছে, তার মানে কি দিস অ্যাক্ট মানে এই কাজটি ক্ষতি করছে মানে কন্টিনিউয়াস টেন্সে এখনও করছে, ইজ কজিং মানে ঘটাচ্ছে, মারাত্মক মানে কি সিরিয়াস, হার্ম মানে কি ক্ষতি করছে, কার ক্ষতি করছে, টু দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে, যার ফলে মানে লিডিং টু মানে যার ফলে কি হচ্ছে, লিডিং টু সবুজের ক্ষতি হচ্ছে, লিডিং টু লস অফ গ্রিনারি মানে কি ফরেস্ট, সবুজের ক্ষতি হচ্ছে, তার ফলে কী হচ্ছে তাপমাত্রা বাড়ছে, রাইজিং টেম্পারেচার মানে কি তাপমাত্রা বাড়ছে, এবং স্থানীয় বন্য প্রাণীকে প্রভাবিত করছে, প্রভাবিত মানে কি এবং মানে কি অ্যান্ড বসে গেল, অ্যাফেক্টিং মানে কি প্রভাবিত করছে স্থানীয় বন্যপ্রাণী মানে লোকাল ওয়াইল্ড লাইফ স্থানীয় বন্যপ্রাণীকে প্রভাবিত করছে। নেক্সট লাইনে লিখবে গাছ আমাদের বিশুদ্ধ বাতাস, ছায়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে গুরুত্বপূর্ণটা কে বলতো, গাছ হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে আগে ঠিক করতে হবে। তাহলে গাছ হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে কি ট্রিজ গাছপালা মানে ট্রিজ TREES ট্রিজ হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ভাইটাল মানে অত্যন্ত, আর ভাইটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিসের জন্য মানে কি ফর মানে জন্য, কিসের জন্য, বিশুদ্ধ বাতাস তার মানে কি ক্লিন এয়ার, CLEAN ক্লিন এয়ার বিশুদ্ধ বাতাসের জন্য গুরুত্বপূর্ণ, আর কি ছায়া কমা দিয়ে লিখবে শেড SHAD শেড ছায়ার জন্য গুরুত্বপূর্ণ, আর কি নেবে এবং মানে কি অ্যান্ড বসাবে, এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তার মানে কি মেনটেন করছে না ভারসাম্যটাকে, তাহলে মেনটেনিং করে দেবে, অ্যান্ড মেনটেনিং MAINTAINING অ্যান্ড মেনটেনিং ভারসাম্য রক্ষা করছে পরিবেশের মানে কি ইকোলজিক্যাল ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স BALANCE ইকোলজিক্যাল ব্যালেন্স। তাহলে গাছ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রিজ আর ভাইটাল কিসের জন্য, ফর ক্লিন এয়ার বিশুদ্ধ বাতাসের জন্য, শেড মানে কি ছায়ার জন্য, অ্যান্ড মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স এবং পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট লাইন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি তারা যেন অবিলম্বে এই ক্ষতিকর কার্যকলাপ বন্ধ করার জন্য পদক্ষেপ নেন এবং গাছ সংরক্ষণে সচেষ্ট হন। তাহলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি তার মানে কি আই রিকোয়েস্ট করছি, তাই না, তাহলে আমি অনুরোধ করছি, তাহলে আই রিকোয়েস্ট REQUEST আই রিকোয়েস্ট, কার কাছে অনুরোধ করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, তার মানে কি দ্য কনসার্নড অথরিটিজ, দ্য কনসার্নড CONCERNED দ্য কনসার্নড অথরিটিজ AUTHORITIES, এখানে একটা ও আছে কিন্তু, হ্যাঁ ভালো করে লিখে দিচ্ছি দাঁড়াও, AUTHO অথরিটিজ RITIES আই রিকোয়েস্ট দ্য কনসার্ন অথরিটিজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি তারা যেন অবিলম্বে এই ক্ষতিকর কার্যকলাপ বন্ধ করার জন্য পদক্ষেপ নেন, অবিলম্বে পদক্ষেপ নেন, তাহলে কী নেবেন, টু টেক, তারা যেন নেয় অবিলম্বে, টু টেক ইমিডিয়েট স্টেপ, অবিলম্বে মানে কি ইমিডিয়েট, আমাদের এগুলো মুখস্থ থাকবে, IMMEDIAT ইমিডিয়েট স্টেপস, তারা যেন অবিলম্বে কোনো প্রতিক্রিয়া ব্যবস্থা নেয়, ইমিডিয়েট স্টেপ। ওকে, পদক্ষেপ নেয় ইমিডিয়েট স্টেপ, কি করতে মানে এই কার্যকলাপ বন্ধ করতে, মানে টু স্টপ স্টেপ টু স্টপ
টু স্টপ কি বন্ধ করবে? এই ক্ষতিকর কার্যকলাপ। ক্ষতিকর কার্যকলাপ মানে কি? দ্য নিউসেন্স বলে একটা শব্দ আছে, তার মানে হচ্ছে ক্ষতিকর কার্যকলাপ বা উপদ্রব। আমাদের টাইটেলে দেওয়া ছিল, মানে কোশ্চেনটা দিয়েছিল, টু স্টপ দ্য নিউসেন্স, স্পেলিংটা হলো NUI, নিউসেন্স, দ্বারা ভালো করে লিখি, NUISANCE, টু স্টপ দ্য নিউসেন্স, হ্যাঁ, এবং গাছ সংরক্ষণে যেন সচেষ্ট হন। অ্যান্ড বৃদ্ধি, সচেষ্ট মানে কি? অ্যান্ড বৃদ্ধি করেন, অ্যান্ড প্রমোট, PROMOT, প্রমোট, কি প্রমোট করবে? গাছ সংরক্ষণ, ট্রি কনজারভেশন, ট্রি কনজারভেশন, ট্রি কনজারভেশন। ওকে, দেখো, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি, তার মানে কি? আই রিকোয়েস্ট দ্য কনসার্নড অথরিটিজ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি তারা যেন অবিলম্বে এই ক্ষতিকর কার্যকলাপ বন্ধ করার জন্য পদক্ষেপ নেন। টু টেক ইমিডিয়েট স্টেপ, টু টেক ইমিডিয়েট স্টেপ, কী করতে? টু স্টপ, থামাতে, দ্য নিউসেন্স মানে কি? ওই ক্ষতিকর কার্যকলাপটা, এবং গাছ সংরক্ষণের জন্য সচেষ্ট হন। অ্যান্ড প্রমোট, বৃদ্ধি করেন, ট্রি কনজারভেশন, এবং যেন গাছ সংরক্ষণে বৃদ্ধি করেন বা তারা যেন সজাগ হয়। ওকে, আমাদের লেটারটার মেন বিষয়বস্তু হয়ে গেল। এরপরে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, আশা করি এই চিঠি পাঠকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে। তাহলে আশা করি মানে কি? আই হোপ। প্যারা চেঞ্জ করে লিখবে, প্যারা চেঞ্জ করে লিখবে আই হোপ, মানে আমি আশা করি, আই হোপ, আমি আশা করি। এই চিঠি মানে দিস লেটার, THIS, দিস লেটার, LETTER, দিস লেটার, এই চিঠিটা পাঠকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। করবে মানে কি? উইল কি করবে? সৃষ্টি করবে মানে কি? জাগিয়ে তোলে। উইল রেজ, RAISE, উইল রেজ, কি সৃষ্টি করবে? অ্যাওয়ারনেস, AWARENESS, হ্যাঁ, স্পেলিংটা বুঝতে পারছো তোমরা? AWARENESS, উইল রেজ অ্যাওয়ারনেস, সচেতনতা সৃষ্টি করবে পাঠকদের মধ্যে। অ্যামাং মানে অনেকজন, তো তাই অ্যামাং রিডার্স মানে পাঠকদের মধ্যে, READERS, অ্যামাং রিডার্স, পাঠকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে। কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে মানে কি? কর্তৃপক্ষের থেকে একদম চটজলদি কোনো কাজ পাওয়া যাবে। অ্যান্ড প্রম্পট, PROMPT, প্রম্পট ফ্রম দ্য অথরিটিজ, প্রম্পট অ্যাকশন করবে, একটা প্রম্পট অ্যাকশন করবে, তো চটজলদি কাজ, প্রম্পট অ্যাকশন ফ্রম দ্য অথরিটিজ, AUTHO, অথরিটিজ, স্টপ। দেখো, আশা করি এই চিঠি পাঠকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে। আই হোপ মানে আমি আশা করি, দিস লেটার মানে এই চিঠিটা, উইল রেজ মানে জাগিয়ে তুলবে, অ্যাওয়ারনেস সচেতনতা, অ্যামাং রিডার্স পাঠকদের মধ্যে, অ্যান্ড প্রম্পট অ্যাকশন ফ্রম দ্য অথরিটিজ, এবং অথরিটির কাছ থেকে একদম চটজলদি পদক্ষেপ বা চটজলদি পদক্ষেপ পাওয়া যাবে। ওকে, আমাদের চিঠিটা পুরো কমপ্লিট হয়ে গেল। তারপর তোমরা লেখার পরে বাঁ দিকেতে লিখবে থ্যাঙ্কিং ইউ, THANKING, থ্যাঙ্কিং ইউ, লেখার পর স্টপ দেবে, স্টপ দিয়ে দিলে তো। তারপরে একটু নিচের দিকে লিখবে ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স সিনসিয়ারলি, SINCERELY, সিনসিয়ারলি দিয়ে লিখে কমা দেবে, কমা দিয়ে পুরো নামটা লিখবে। আমার নাম লিখছি চন্দন মল্লিক, চন্দন মল্লিক, MALLICK মল্লিক। তারপর ডেটটা আবার উল্লেখ করে দেবে, ডেট কবে, যেদিন লিখছো সেদিনের ডেটটা দিয়ে দিবে। ধরো আজকে লিখছি আমি, আজকে 3/2/2025, ডেটটা অবশ্যই উল্লেখ করে দেবে। ওকে বন্ধুরা, আমি নিচেতে রেডিমেড একদম পুরো লেখা আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সেম টু সেম ঠিকানা দেওয়া আছে, সাবজেক্টও সেম টু সেম দেওয়া আছে, তারপর স্যার বলে উল্লেখ করে মূল বিষয়টা এখানে তুলে ধরেছি। ওকে, দেখে নিতে পারো তোমরা।
প্রথমে প্যারাটা দেখো, প্রথমে প্যারা করেছি আই অ্যাম থেকে শুরু করে প্রথম থেকে ওয়াইল্ড লাইফ পর্যন্ত প্যারা করেছি। তারপরে দ্বিতীয় প্যারা আর একটা করা হয়েছে ট্রিজ থেকে শুরু করে কনজারভেশন পর্যন্ত একটা প্যারা করা হয়েছে। আর শেষ প্যারা করা হয়েছে আই হোপ দ্য অথরিটিস পর্যন্ত একটা প্যারা। বাকি একদম সেম টু সেম আছে, তোমরা দেখে নেবে, কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে। আর তোমরা কী বিষয়ে রাইটিং পেতে চাও অবশ্যই এই নাম্বারে ফোন করে জানাবে, এটাতেও ফোন করে জানাবে, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এটাতেও ফোন করে তোমরা জানাতে পারো। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।